স্বাধীনতা দিবস অনুষ্ঠানে আলোচনা সভা চলছে। মঞ্চের সম্মুখে শত শত শিক্ষার্থী। এরই মাঝে শিক্ষক প্রশ্ন করলেন, আমাদের কার শরীরে কোন ধরনের রক্ত, কোন গ্রুপের রক্ত, এ বি বা ও পজিটিভ নেগেটিভ রক্ত, এটা আমরা নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যে ইনভেস্টিগেশন করি, তারপরে জানতে পারি যে আমার শরীরে কোন গ্রুপের রক্ত বিদ্যমান। আমার প্রশ্নটা হলো, একজন মানুষের আচার আচরণের মধ্যে দিয়ে তোমরা চিহ্নিত করতে পারবে যে তার শরীরে রাজাকারের রক্ত আছে? কে বলতে পারবে? শিক্ষক এই প্রশ্ন করার সাথে সাথে সবাই সমবেতভাবেই হাত তুললেন। তার মানে বোঝা যাচ্ছে এই প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে। তখন শিক্ষক অনেকটা অবাক হলেন, বাহ, এত কঠিন একটা প্রশ্ন করলাম, আমার শিক্ষার্থীরা সবাই উত্তর দিতে পারবে? তখন তিনি একটু কৌশলগতভাবে ওই স্কুলের সবচেয়ে বোকা যে ছাত্র, সেই ছাত্রকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আচ্ছা কালু, তুমি বলো। তো কালু দাঁড়িয়ে বললেন যে স্যার, যখন স্বাধীনতা দিবস 26শে মার্চ, 16ই ডিসেম্বর, অর্থাৎ 1971 সালে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা সম্পৃক্ত কোনো বিষয় তুললেই যেই মানুষটি তেলে বেগুনে জ্বলে উঠবে, ধরে নিতে হবে স্যার ওর শরীরেই রাজাকারের রক্ত আছে। তখন সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানালো। ওই ছেলেটি যথার্থই বলেছে। আমার এই ভিডিও পোস্ট দেখেও অনেকে তেলে বেগুনে জ্বলে উঠবে, এমনকি গালিগালাজ শুরু করবে। যারা তেলে বেগুনে জ্বলে উঠবে এবং আমার এই পোস্ট দেখে গালিগালাজ শুরু করবে, দর্শক মণ্ডলী বা ফেসবুক বন্ধুরা, আপনারাও নিশ্চিত হবেন তার শরীরেও রাজাকারের রক্ত আছে। ধন্যবাদ।